আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়া দেশের সিডনি হাউস। এটা একটা বিশাল বড় একটা থিয়েটার। এর ভেতরে ছোট ছোট অনেক থিয়েটার আছে। এই জায়গাতে অনেকগুলি নাটক হয়, মিউজিক হয়, অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। আর এখানে যে অনুষ্ঠানগুলি হয় সেগুলি দেখার জন্য পৃথিবীর নানা জায়গা থেকে লোকেরা আসে। আর এই থিয়েটারটা একটা বন্দরের সামনে বানানো হয়েছে। এই অস্ট্রেলিয়া দেশে এটাকে খুব সুন্দরভাবে ওরা বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখব ঈশ্বরের বাক্য আজকে কি। আমরা দেখব মথি 21 অধ্যায়ের 22 পদে, আর তোমরা প্রার্থনায় যা কিছু চাইবে বিশ্বাস করলে সে সমস্তই পাবে। আমরা প্রতিদিন প্রার্থনা করি, ঈশ্বর থেকে আমরা নানা রকম জিনিস চাই। সুস্থতার জন্য প্রার্থনা করি, পরিবারের শান্তির জন্য প্রার্থনা করি, সন্তানদের জন্য করি, সফলতার জন্য প্রার্থনা করি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা শুধু প্রার্থনাই করি, বিশ্বাস আমাদের মধ্যে নেই। আপনি সম্পূর্ণ বিশ্বাস কি করেন যে আপনি যা কিছুই প্রার্থনাতে চাইছেন ঈশ্বর সেটা নিশ্চয় দেবেন? অনেক সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে আমাদের বিশ্বাসটা একটু চলে যায়। এই ধরনের নানা রকম কারণের জন্য বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। বিশ্বাসে স্থির থাকতে হবে। যদি বিশ্বাসে স্থির থাকি তখনই ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। অসম্ভবও সম্ভব হয়ে যাবে। গালফে যে দেশগুলি রয়েছে সেখানে যখন আমি সেবা কাজের জন্য গিয়েছিলাম তখন এক ভাইয়ের সাথে আমি দেখা করতে গেলাম। গিয়ে দেখলাম সে দুঃখে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করেন? সে বলল যে আমি এখানে চাকরি করি। আমি জিজ্ঞেস করলাম, আপনার পরিবার কোথায়? সে বলল, পরিবার এখানে নেই। আমি বললাম, ঈশ্বর পরিবার দিয়েছে একসাথে থাকার জন্য, আপনি পরিবার ফেলে একা এই দেশে চাকরি করছেন। সে বলল, আমি তো পরিবারকে সঙ্গে রাখতে চাই, কিন্তু আমার বেতন অনেক কম। এখানে সরকারের নিয়ম অনুসারে একজনের বেতন কম হলে সে পরিবারকে নিয়ে আসতে পারবে না, কারণ সামলাতে পারবে না। আমি বললাম, আপনি কি সামলাতে পারবেন না? সে আমায় বলল, আমি তো পারবো, কিন্তু সরকারের নিয়মই এটা, তাদের অনুসারে কম বেতনে আমি সেটা পারবো না। আমি 3-4 বার সরকারের কাছে দরখাস্ত করেছিলাম, কিন্তু প্রত্যেকবারই সরকার আমার পরিবারকে ভিসা দিতে মানা করলো। আমি তখন সে ভাইকে জিজ্ঞেস করলাম, আপনার মনে বিশ্বাস আছে? আমি তো সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আপনার কাজ নিশ্চয় হয়ে যাবে। সে বলল, আমিও মনে মনে বিশ্বাস করি, কিন্তু সরকারের যে নিয়ম আছে এই নিয়মের বিরুদ্ধে কি করা যাবে? আমি বললাম, শুধু বিশ্বাস করুন। আপনি বিশ্বাস করলে ঈশ্বর নিশ্চয় অলৌকিক কাজ করবেন। সে আমায় বলল, আপনি যেটা বলছেন আমি সেটা করব, মন থেকে আমি বিশ্বাস রাখব। তখন সম্পূর্ণ মনে বিশ্বাস নিয়ে আমরা দুজনেই প্রার্থনা করলাম, প্রভু আইন পাল্টে দিন, ভিসা পাইয়ে দিন। সরকারের তরফ থেকে যে আইনটা রয়েছে সেটা যাতে পাল্টে যায়, আপনি সাহায্য করুন। প্রভুকে বললাম। আমরা সেই দিন সকালবেলা প্রার্থনা করলাম, আর ঠিক বিকেল বেলা প্রার্থনা সভার পরে সেই ভাই খুব আনন্দে আসলো। সে বলল, প্রার্থনার পরে আমি ইমিগ্রেশন অফিস গেলাম, আর সেই জায়গা থেকে নতুন করে আবার আমি দরখাস্ত দিলাম। যেইমাত্র আমি দরখাস্ত দিলাম, সেখানের অফিসার বলল, আজকে একটা নতুন আইন এসছে, আর সেটার অনুসারে আপনার পরিবারকে ভিসা দিতে পারবো। এই নতুন আইনের অনুসারে ভিসা আপনি প্রথম ব্যক্তি যিনি পাবেন, এমনভাবে তাকে বলল। আনন্দ। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে ঈশ্বর আইনকেও পাল্টে দেবেন। যে কোনো কাজ করতে ঈশ্বর প্রস্তুত, কিন্তু আমাদের মনে বিশ্বাসটা রাখতে হবে। মানে কি, আপনি প্রার্থনা শুরু করার আগেই আপনার মনের মধ্যে বিশ্বাস করতে হবে, ঈশ্বর নিশ্চয় আমার জীবনে কাজ করবেন, আমার জীবনে অলৌকিক কাজ করবেন। আপনার জীবনে কোনো না কোনো একটা জায়গায় একটা আশ্চর্য কাজের প্রয়োজন। আপনার মনে কি বিশ্বাস আছে? এখন বুকে হাত রেখে বলুন, হে প্রভু, আজকে আপনার পবিত্র নামে যাতে আমার জীবনের অভাবগুলি সকল মিটে যায়, সেগুলি যিশুর নামে আমি আজ চাইছি। আর আমি বিশ্বাস করি যে আপনার মধ্যে সে সামর্থ্য আছে যে আমার পরিস্থিতিকে আপনি পাল্টাতে পারেন।
আমি প্রভু যিশুর নামে অলৌকিক কাজের জন্য আজ প্রার্থনা করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।